আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম, রিলস দেখতেছিলাম, তো হঠাৎ করে দেখলাম আর সামনে আসলো যে আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি, শহীদ দিবস। এটাকে ইংরেজিতে ইংরেজি ডেট পরিবর্তন করে ইংরেজিতে ২১শে ফেব্রুয়ারি পালন না করে ৮ই ফাল্গুন পালন করার একজন আ যুক্তি দেখিয়েছেন বা কথা বলেছেন। তো আমিও পক্ষে বিপক্ষে কথা বলব না। একটা ব্যাপার হচ্ছে যে ৮ই ফাল্গুন হইতে পারে। এটা অসুবিধার কিছু না। কিন্তু সমস্যা হচ্ছে যে যারা এই কথাগুলো বলছে তারা বাংলা ১২ মাসের নাম জানে না। তাদের বছর শুরু হয় আষাঢ় মাস দিয়ে। সবার বাংলা বছরটা শুরু হয় বৈশাখ দিয়ে আর তাদেরটা শুরু হয় আষাঢ় দিয়ে। এরকম অপদার্থের দেশে আমরা বাস করি আসলে। যে ভালো কোনো কাজ বা ভালো কোনো কিছু বা হচ্ছে যে আম মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন বা হচ্ছে এই টাইপের কোনো কিছুই তাদের আসলে ভালো লাগে না। তারা হচ্ছে যে এটাকে বিতর্কিত করার জন্য নানানভাবে, নানান অজুহাতে আম এটাকে বিতর্কিত করার জন্য নানান অজুহাত আটেন আরকি। দেখেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হইছে, সেখানে ৩০ লক্ষ শহীদ হইছে, ৪ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি হইছে। সেটা নিয়েও তারা প্রশ্ন করলেন। সেই ৫৪-৫৫ বছর পরে আজকে তারা সেটাকে বিতর্কিত করার জন্য সেটাকে বলে যে ২-৩ লাখ মানুষ শহীদ হইছে বা সামথিং ১০,০০০ও কেউ বলে। যে টাকলা একজন আছেন, ব্যারিস্টার টাকলা। তিনি তার নামটা আসলে ছাগল পাগলের নাম মুখে নেওয়াটাও কেমন যেন আরকি। ইনি একজন আছেন। এর দলের মানে ইনি তো কি বলবো যে বাংলাদেশের পাকিস্তানি টিমের একজন আরকি বাংলাদেশে এখনো আছেন। এরকম আরো অনেকেই আছেন যারা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেন, ভাষা আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করেন, বাংলাদেশের উন্নয়ন যাতে বাধাগ্রস্ত হয় সেটা নিয়ে নানান ধরনের, নানান মহলে নানান গুজব ছড়ান। এই জিনিসগুলো আসলেই একটা অবান্তরিয়া। আজকে আমার একটা বন্ধু দেখলাম যে ফেসবুকে পোস্ট হচ্ছে ৳২০ নোটে একটা মন্দিরের ছবি, সেটা নিয়ে। তো মন্দির মসজিদ সেটা কোনো ইস্যু না। এটা হচ্ছে যে পৌরাণিক যে স্তম্ভগুলো আছে বা হচ্ছে যে কি বলে এটাকে? হেরিটেজ যেগুলো আরকি। তো এগুলার ছবি থাকতেই পারে। এখানে আমার মসজিদ নিয়ে কোনো আপত্তি নাই, মন্দির নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে সেইখানে যে এই ৳২০ নোটটা এই ইউনুস গং ওনারা হচ্ছে যে যখন আসছে তখন এই ছবিটা পরিবর্তন করছে। এখন একটা কথা বুঝেন যে এই ছবিটা যদি শেখ হাসিনা পরিবর্তন করতেন, মসজিদের ছবিটা সরাইয়া সেখানে একটা মন্দিরের ছবি দিতেন। তো সেক্ষেত্রেও প্রতিক্রিয়াটা কি হইতো? বাইতুল মোকাররমের উত্তর গেটে বিশাল এক মিছিল হইতো। সেই মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর ওইদিকে হাঁটা শুরু করতো। রাস্তায় মাইর খাইতো। এরপরে শেখ হাসিনার বা আওয়ামী লীগের ১৪ গোষ্ঠী উদ্ধার করে দিত। চরমনাইর হুজুরে ওই যে কি বলে যে রেজাউল করিম মেবি ওনার নাম। উনি সেদিন একটা কথা বলল, ওনার একটা ভিডিও দেখলাম যে এখন যে কাজগুলা হচ্ছে বা সেই কাজগুলো যদি শেখ হাসিনার আমলে হইতো, তাহলে হয়তো বিশাল মসজিদ মিছিল বের হইতো বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বা বিভিন্ন মহল থেকে নানান ধরনের প্রশ্ন আসতো, কথা বলতো, আন্দোলন ছড়িয়ে যেত। সেটা কিন্তু হয় না। দেখেন শেখ হাসিনা বাংলাদেশে ৪৬২টা মসজিদ করছে, মডেল মসজিদ। বাংলাদেশ আসলে মসজিদের দেশ। আমি মোহাম্মদপুরে থাকি। দেখেন মোহাম্মদপুরের প্রত্যেকটা রোডের মাথায়, এই মাথায় করে একটা মসজিদ আছে। এটা অসুবিধার কিছু না। ধর্ম পালন করে মানুষ বেশি। মসজিদ মুসলমান বেশি, মসজিদ বেশি থাকবে এটা স্বাভাবিক। তো তারপরেও যে মসজিদগুলা করছে এটা তো আসলে ইসলামের জন্য ক্ষতির কিছু না। সেটা নিয়েও ডাস্টবিন শফিক কথা বলছে যে দেশের টাকা দিয়া এতগুলো মসজিদ করার কি দরকার ছিল? এখন আমার কথা হচ্ছে আমি শফিকের প্রশ্নের বা এই বিতর্কিত এই মসজিদ করার যে বিতর্কিত যে ইস্যুটা সেটার পক্ষে বিপক্ষে যাচ্ছে না। এই কথাগুলো যদি আওয়ামী লীগের বা হচ্ছে যে প্রগতিশীলরা কেউ বলতো তাহলে কি হইতো আপনি মনে করেন? আমরা একটা হুজুগের জাতি। বাঙালি জাতি আসলেই একটা হুজুগের জাতি। এরা হচ্ছে যে সত্য মিথ্যা এটার ফ্যাক্ট বুঝে না বা চেক করে না। এরা হচ্ছে যে
মানে কারোর বিরোধিতা করতে হবে। দেখেন আজকে আমি যে কথাগুলো বলতেছি হয়তো আমাকে কেউ কমেন্টে বকা দিবে যে আমি ভারতের দালাল। এরকম হচ্ছে সত্য যে বলে বা হচ্ছে যে সত্য কাজ যারা করে বা হচ্ছে যে যে কাজগুলো দেশের উন্নয়নের জন্য এরকম কোনো কথা বললেই আপনাকে ভারতের দালাল ট্যাগ দিবে। কিন্তু এই ইউনুস গং এই যে ভারতের বিপক্ষে যত ধরনের বিরোধিতা করছে, ২৬ লক্ষ লোক ভারতীয় লোক এদেশে চাকরি করে, দেশের মানুষ চাকরি পায় না। এই আসিফ নজরুল তিনি দেখেন তিনি তো প্রায় ১৮ মাস ক্ষমতায় ছিলেন, আইন উপদেষ্টা ছিলেন। তিনি তো এইগুলা ২৬ লক্ষের ২৬ জনও বের করেন নাই। কেন বের করেন নাই? সারাদিন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে আমরা স্লোগান দিই। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে সেই দিল্লিরে ইলিশ পাঠাইলো এই দেশের মানে কি বলবো ইউনুস গং সেখান থেকে আবার তেল নিয়ে আসতেছে এই সংকটের সময়। মানে এইগুলা দ্বিচারিতা না ভাই? মানুষের সাথে দেশের মানুষের সাথে ভণ্ডামি করে না। এরা ভণ্ড নাকি মানুষ? বিবেচনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।